নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। দর্শনী আমি দেবস্মিতা রয়েছে আপনাদের সঙ্গে। 21-এর শেষে ভোট, 22-এর শুরুতেও ভোট। 22শে জানুয়ারি ভোট শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর এবং বিধাননগর কর্পোরেশনে। ফল ঘোষণা 25শে জানুয়ারি। বিল জটে আটকে হাওড়ার ভোট। বছরের শেষে ভোট, বছরের শুরুতেও ভোট। কলকাতা পুরভোট শেষ হতেই রাজ্যের 4 পুর নিগমে ভোট ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। 22শে জানুয়ারি ভোট শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর এবং বিধাননগরে। ফল ঘোষণা 25শে জানুয়ারি। মনোনয়ন জমা 28 ডিসেম্বর থেকে। মনোনয়ন জমার শেষ দিন 3 জানুয়ারি। হাওড়া পুরসভা থেকে বালিকে আলাদা করতে বিল পাশ করেছে রাজ্য বিধানসভা। সেই বিলে এখনো সই করেননি রাজ্যপাল। হাওড়াকে বাদ রেখে সোমবার ভোট ঘোষণা করল কমিশন। হাওড়া নিয়ে কোনো স্টেট গভর্নমেন্ট আমাদের জানায়নি, এই জন্য আমি হাওড়াটা এখন ধরছি না। যদি কাল পর্যন্ত এসে যায় তাহলে হাওড়া আমরা ধরব। লোকসভা, বিধানসভার মতো পুরো ভোটেও কেন্দ্রীয় বাহিনী নামানোর দাবি তুলেছে বিরোধীরা। এ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বললেন রাজ্য নির্বাচন কমিশনার। সব বুথে সিসিটিভি স্টেট পুলিশ দিয়ে কি হবে নির্বাচন না, এটা এখন বলা খুবই মুশকিল। স্টেট পুলিশ দিয়ে হবে কিনা, আমরা 4th-এ ল অ্যান্ড অর্ডার নিয়ে রিভিউ মিটিং করছি, তারপরেই বলতে পারবো। রাজ্যের 114টি পুরসভায় ভোট বকেয়া জানিয়ে হাইকোর্টে মামলাও চলছে। আপাতত 4 পুর নিগমে ভোট ঘোষণা কমিশনের। নিউজ 18 বাংলা। 22শে জানুয়ারি ফের রাজ্যে পুরভোট ঘোষণা রাজ্য নির্বাচন কমিশনের। তার আগে কমিশনের ডাকে সর্বদল যা বয়কট করল বিজেপি, বাম, কংগ্রেস। পুরভোট তরজা তুঙ্গে। কলকাতা পুরভোটে সবুজ সুনামি, বিপর্যস্ত বিজেপি, হাতে মাত্র 3টি আসন। বছর ঘুরতেই আবার পুরভোট। আসানসোল, চন্দননগর, বিধাননগর এবং শিলিগুড়িতে। ভোটের দিন ঘোষণা হতেই তরজা তুঙ্গে। এখানকার নির্বাচন কমিশন শুধু তৃণমূল পার্টির শাখা সংগঠন, তাদের কাছে কি আশা করব? পুলিশ তৃণমূল পার্টি দস্তখত করে মস্তান আছে, ভোট লুট করার চেষ্টা হবে আমরা জানি, কিন্তু আমরা রুখে ভোট করার চেষ্টা করব, মানুষকে বলবো। রাজ্য নির্বাচন কমিশন হলফনামা দিয়ে বলেছে আমরা 5টির নির্বাচন করব 22শে জানুয়ারি। আজকে হঠাৎ একটার থেকে পেছিয়ে আসলেন কেন? সেটা তো হাইকোর্টকে তাদের এক্সপ্লেন করতেই হবে। 4টি পুরসভাতেই বিপুল ভোটে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করতে চলেছে। পুরভোট নিয়ে সোমবার সর্বদল বৈঠক ডাকে রাজ্য নির্বাচন কমিশন। সেই বৈঠকও সরগরম। প্রথমত পুরনো ভোটার তালিকা ধরে ভোট করার অভিযোগে সরব বিরোধীরা। শুধু তাই নয়, হাওড়ার ভোটের দিন ঘোষণা না হওয়াতেও ক্ষুব্ধ বাম, কংগ্রেস, বিজেপি। সর্বদল বৈঠক বয়কট বিরোধীদের। ইলেকশন কমিশন যে প্রশাসন একটা মিটিং চলছে, যে মিটিংটা টোটাল গাইডেড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী। এখানে এদের কোনো মেরুদণ্ড নেই। এরা আইনটাকে অন্য জায়গায় রেখে এই কাজগুলো করছে। স্বৈরাচারী দৃষ্টিভঙ্গিতে ইলেকশন কমিশনার শাসক দলের বশংবদ হয়ে এই সিদ্ধান্ত কথা বলছেন, তার জন্য আমরা ওয়ার্কআউট করে চলেছি। ওরা তো মাঝে মধ্যে বয়কট করে, কোন বৈঠককে বয়কট করলো না করলো সেটা তাদের উপর দায়িত্ব বর্তায়। বিরোধীদের সর্বদল বৈঠক বয়কট, তারপরে ভোটের দিন ঘোষণা। 4 পুর এলাকায় ভোট গ্রহণ 22শে জানুয়ারি, গণনা 25শে জানুয়ারি। নিউজ 18 বাংলা। 22শে জানুয়ারি 4 পুর নিগমে ভোট। 21-এর বিধানসভা নির্বাচনের ফলের নিরিখে 4টির মধ্যে 2টিতে এগিয়ে বিজেপি, 2টিতে তৃণমূল। এবার কি হবে? উত্তর মিলবে 25শে জানুয়ারি। জানুয়ারিতে 4 কর্পোরেশনে ভোট। 22শে জানুয়ারি ভোট আসানসোল, চন্দননগর, বিধাননগর ও শিলিগুড়িতে। এই 4টিতেই 2015 সালে বোর্ড গড়ে তৃণমূল। কিন্তু 21-এর বিধানসভা নির্বাচনের ফলের নিরিখে 2টিতে এগিয়ে যায় বিজেপি। শিলিগুড়িতে 47টি ওয়ার্ড, 21-এর ফলের নিরিখে বিজেপি এগিয়ে 36টিতে, তৃণমূল 10টিতে, বামেরা 1টিতে।
আসানসোলে 21 বিধানসভা ভোটের ফলের নিরিখে 106টি ওয়ার্ডের মধ্যে বিজেপি 66টিতে এগিয়ে তৃণমূল 40টিতে। বিধাননগরে 41টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল এগিয়ে 31টি ওয়ার্ডে, বিজেপি 10টিতে। চন্দননগরে 33টি ওয়ার্ড, 21 বিধানসভা ভোটের ফলের নিরিখে তৃণমূল এগিয়ে 30টি ওয়ার্ডে, বিজেপি 3টিতে। এবার পুরো ভোটে কি হবে? ভোট 22শে জানুয়ারি, গণনা 25শে। নিউজ 18 বাংলা। আর কমিশনের ভূমিকায় প্রশ্ন তুলে ইমেল, প্রধান বিচারপতিকে ইমেল মামলাকারীর আইনজীবীরা আদালতে 22শে জানুয়ারি 5 পুরো ভোটের প্রস্তাব কমিশনের। তাহলে কেন 4 পুরো ভোটের ঘোষণা করলো কমিশন? বিস্তারিত অর্ণবের কাছ থেকে একটু জানবো। অর্ণব, দেখো, হাওড়া জেলা সিপিআইএম এর হয়ে মৌসুমী রায় মামলা করেছিলেন এবং সেই মামলার প্রেক্ষিতে এর আগে ওই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে জানিয়েছিল 22শে জানুয়ারি তারা 5 পুনর্গমের ভোট করতে চায়। এই পুরো প্রস্তাব তাদের ছিল ভোটের। সেক্ষেত্রে আদালতে এক তথ্য দেওয়ার পর কিভাবে 4 পুনর্গমের ভোট ঘোষণা হলো, কোথায় রহস্য, কোথায় ধোঁয়াশা, এই বিষয়ে নির্দিষ্ট আকারে আজ ইমেল করে প্রধান বিচারপতিকে অভিযোগ জানান হাওড়ার মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। এবং সেই অভিযোগের ভিত্তিতে জরুরি ভিত্তিতে আজ রাতেই শুনানি চাওয়া হয় জনস্বার্থ মামলাকারীদের তরফে। যদিও ইতিমধ্যে কি অভিযোগ, কমিশন নিয়ে নির্দিষ্টভাবে কি প্রস্তাব দিয়েছিল এবং কি এখন পদক্ষেপ, এখন অবস্থান কি, তাই নিয়ে লিখিত আকারে কালকের মধ্যে, যেহেতু ক্রিসমাস ভ্যাকেশন, এই মুহূর্তে হাইকোর্ট ছুটি, এর মধ্যে প্রধান বিচারপতি জানিয়েছেন কালকে আবেদন করতে এবং সেই আবেদন খতিয়ে দেখার পর কালই জরুরি ভিত্তিতে শুনানি হয় কিনা তা প্রধান বিচারপতি জানাবেন। ধন্যবাদ অর্ণব। সাংগঠনিক রদবদল নিয়ে ঘরোয়া কোন্দল, এসব রুখতে কড়া বার্তা বিজেপির শীর্ষ নেতৃত্বের। কোথাও দলের নতুন জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ, কোথাও দলীয় সংগঠনের জায়গা না পাওয়ায় অসন্তোষ। সাংগঠনিক রদবদলের পর থেকেই ঘরোয়া কোন্দলের জেরবার বিজেপি। এই পরিস্থিতিতে সোমবার কলকাতায় বৈঠকে বসে বিজেপির শীর্ষ নেতৃত্ব। সেখানে কড়া বার্তা দেন সংগঠনের দায়িত্বে থাকা বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক PL সন্তোষ। তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ টেনে বলেন, অনুব্রত মণ্ডলের মতো গুন্ডা সভাপতি তৃণমূলেই মানায়, বিজেপিতে নয়। পদ্মের নতুন রাজ্য সংগঠনে জায়গা না পেয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে। দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন 5 মতুয়া বিধায়ক। জেলা সভাপতি পছন্দ না হওয়ায় একই পথে হেঁটেছেন বাঁকুড়ার 4 বিধায়কও। সূত্রের খবর, এদিন বৈঠকে সন্তোষ বলেন, কেউ কোনো জায়গায় স্থায়ী নন, দল সবসময় পরিবর্তনশীল, বহমান নদীর মতো। একই সঙ্গে দলীয় নেতৃত্বে আদি নব্য দ্বন্দ্বে ইতি টানার বার্তা দিয়ে কেন্দ্রীয় পদ্ম নেতার মন্তব্য, 3 বছরের বেশি সময় যারা বিজেপিতে আছেন তারা আমাদেরই লোক হয়ে গিয়েছেন, বিজেপিকে আত্মস্থ করে ফেলেছেন, কাউকে দূরে সরিয়ে রাখলে হবে না, সবাইকে গ্রহণ করতে হবে। রাজ্য জুড়ে হতে চলা পুরভোটকে সামনে রেখে দ্রুত স্থানীয় নেতৃত্ব বাছাইয়ের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন PL সন্তোষ। কেমন হবে এই নেতৃত্ব তার রূপরেখা ঠিক করে দিয়ে বলেছেন, যুব মোর্চার সভাপতি 35 বছরের বেশি বয়সী হবে না, মণ্ডল সভাপতি 45 বছরের বেশি বয়সী হবে না। একই সঙ্গে পুরভোটের আগে দলকে চাঙ্গা করতে তার ভোকাল টনিক, আমরা এখানে থাকতে এসেছি, চলে যেতে নয়, আমরা বামপন্থী নই, তৃণমূল নই, উগ্র দক্ষিণপন্থীও নই, আমরা রাষ্ট্রবাদী। নিউজ 18 বাংলা। মাদার টেরেসার মিশনারিজ অফ চ্যারিটির সব অ্যাকাউন্ট ফ্রিজ, কেন্দ্রের সমালোচনায় মুখ্যমন্ত্রী শশী থারুর থেকে সূর্যকান্ত মিশ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের পাল্টা দাবি, তারা অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ দেয়নি। দিনভর নীরব থাকার পর কেন্দ্রের বিবৃতিতে সায় মিশনারিজ অফ চ্যারিটির। মিশনারিজ অফ চ্যারিটির ব্যাংক অ্যাকাউন্ট কি ফ্রিজ করেছে কেন্দ্র? এই নিয়ে দিনভর টানাপোড়েন। দিনের শুরুতে খবর, বড়দিনেই মিশনারিজ অফ চ্যারিটির সব অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। এর ফলে অ্যাকাউন্ট থেকে কোনো রকম আর্থিক লেনদেন তারা করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শশী থারুর, ডেরেক ওব্রায়েন থেকে সূর্যকান্ত মিশ্র, অধীর চৌধুরী, সমালোচনায় সরব হন সবাই। মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, বড়দিনে মাদার টেরেসার মিশনারিজ অফ চ্যারিটির ভারতের সব অ্যাকাউন্ট ফ্রিজ করেছে কেন্দ্র। এই সিদ্ধান্তে হতবাক মিশনারিজ অফ চ্যারিটির 22,000 রোগী এবং কর্মীদের কাছে এখন ওষুধও নেই, খাবারও নেই।
আইন সবকিছুর উপরে হলেও মানবিক দিকটি সবসময় মাথায় রাখা উচিত। এমনকি আর্চ ডায়োসিস অফ ক্যালকাটা ভিকার জেনারেল ফাদার ডমিনিক গোমসো সমালোচনায় সরব। বিবৃতিতে তিনি লেখেন, হতদরিদ্রদের ক্রিসমাসের নিষ্ঠুর উপহার। দিনভর এই বিতর্কের পরে সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, তারা মিশনারিজ অফ চ্যারিটির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দেয়নি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে, মিশনারিজ অফ চ্যারিটি নিজেই এসবিআইকে অনুরোধ করেছে অ্যাকাউন্ট ফ্রিজ করতে। সকাল থেকে নীরব ছিল মিশনারিজ অফ চ্যারিটি। রাতে বিবৃতি দিয়ে তারা জানায়, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রক দেয়নি। এফসিআর এর পুনর্নবীকরণের আবেদন খারিজ হয়েছে, তাই আমরা নিজেরাই অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এত কিছুর পরেও কোথা থেকে এই খবর ছড়ালো আর কারাই বা ছড়ালো, দিনভর কেন চুপ থাকলো মিশনারিজ অফ চ্যারিটি, তা নিয়ে জল্পনা চলছেই। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা। ক্ষোভ দেখিয়েছিলেন বিজেপির মতুয়া বিধায়করা। এবার সরাসরি আক্রমণ এলো মতুয়া। বছর শেষের কাউন্টডাউন শুরু। 31শে ডিসেম্বরের ভিড় নিয়ন্ত্রণে সতর্ক কলকাতা পুলিশ। শহরবাসীর দায়িত্ববোধেই ভরসা রেখেছেন কলকাতা পুলিশ কমিশনার। কলকাতার মানুষ পার্ক স্ট্রিটে আসে, দে আর অল ভেরি রেসপন্সিবল পিপল। আমাদের কাজ আমরা করি এবং তারা সহযোগিতা করে, তাই আমরা করতে পারি। ক্রিসমাস হোক বা নিউ ইয়ার্স ইভ হোক, আমরা সবসময় সাধারণ লোকের হেল্প পাই, তাই আমরা এই কাজটা খুব ভালোভাবে করতে পারি। দিনে সেঞ্চুরি, রাতে ফাইলে সই। ময়দান ক্লাবে ক্রিকেটে মন্ত্রী দুরন্ত সেঞ্চুরি। মন্ত্রী মশাই সেঞ্চুরি মশাই। ক্রিকেটের ময়দান থেকে ভোটের ময়দানে, সেখানে দুরন্ত পারফরমেন্স। রাজনীতির মাঠে নেমেই মন্ত্রিত্ব, ক্রীড়া প্রতিমন্ত্রী। সোমবার ইডেনে সেই মন্ত্রী ব্যাট তুললেন ১৭ রান করে। সোমবার প্রথম ডিভিশনে একদিনের ম্যাচ। মোহনবাগানের হয়ে মাঠে নামেন মনোজ তিওয়ারি। প্রতিপক্ষ ওয়াইএমসিএ। মন্ত্রীমশাই ১০০ বলে ১০৩ নট আউট। তিনি ম্যান অফ দ্য ম্যাচ। ওপেনিং করতে গিয়ে ১৭ রান করেছি, এটা কথায় বোঝানো যায় না। আর এখন আমার কাছে সব কটা ফাইল টাইল আসবে, ফর্ম টম আসবে কনস্টিটুয়েন্সি থেকে, সব কটা ওভারনাইট আমি সাইন করে দিই। ক্রিকেট খেলার পর এটা ভালো লাগে, এনার্জি পাই। আজকের দিনে ১৭ রান করেছি, তো আজকে গিয়ে মজা করে দেব। মনোজের স্পষ্ট বক্তব্য, মন্ত্রী হিসেবে বাংলার মানুষের জন্য তিনি কাজ করবেন, আর বাংলার ক্রিকেটার হিসেবে বাংলাকে রঞ্জি ট্রফি দেবেন, এবং যতদিন না দিচ্ছেন ততদিন তিনি খেলা চালিয়ে যাবেন। ক্যামেরায় শুভেন্দুর সাথে ইরন, নিউজ 18 বাংলা। মহাসংঘের তরফে হুঁশিয়ারি দিলেন সংঘের সাধারণ সম্পাদক। তবে সম্পর্ক নষ্ট হবে না বলে আশ্বাস দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি। বিজেপির জোড়া মতুয়া অস্বস্তি। একদিকে যখন নাড্ডার কাছে নালিশ জানাচ্ছেন সাংসদ শান্তনু ঠাকুর, তখনই সোশ্যাল মিডিয়ায় সরব মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক। মন্ত্রী তথা সাংসদ ও বিধায়কদের পর রবিবার বিজেপির নতুন অস্বস্তি। সোশ্যাল মিডিয়ায় হুঁশিয়ারি মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদকের। সুখেন্দ্র গায়েনের তোপ, মতুয়া মহাসংঘ আর নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে সমর্থন করবে না। মতুয়াদের বঞ্চিত করা হচ্ছে, তৈরি থাকুন আগামী দিনের জন্য। মতুয়ারাও বঞ্চিত করার ক্ষমতা রাখে। সবাই মিলে একদম বলা যায় বিজেপিকে আমরা সমর্থন করেছিলাম, তার ফল আমরা দেখেছি। যে আশায় করেছিলাম এটা অস্বীকার করার নেই, কিন্তু সেই জায়গা থেকে আমরা প্রতি ক্ষেত্রে বঞ্চিত হয়েছি। একসময় মতুয়ারা ঢেলে বামেদের ভোট দিয়েছে, তারপর তৃণমূলকে। কিন্তু 2019 সালে লোকসভা নির্বাচনে মতুয়াদের সিংহভাগের সমর্থন যায় বিজেপির দিকে। বিজেপির ঝুলিতে যায় বনগাঁ ও রানাঘাটের মতো মতুয়া প্রধান লোকসভা কেন্দ্র। উত্তরবঙ্গের ভোটেও প্রভাব পড়ে। তাই 21 বিধানসভা ভোট ঘোষণা হওয়ার অনেক আগে থেকেই বিজেপি তৃণমূল টক্কর। টার্গেট সেই মতুয়া ভোট। শেষমেশ 21 কুরুক্ষেত্রে তৃণমূলের দুরন্ত ফল। মতুয়ারা আস্থা রাখে মমতায়।
রাজ্যের 83 আসনে মতুয়ারা ফ্যাক্টর। 21-এর বিধানসভা নির্বাচনে এর মধ্যে তৃণমূল পায় 53 আসন, বিজেপির দখলে যায় 20টি আসন। তবে সম্পর্কের কথা বলে মতুয়া ক্ষোভে সমস্যার কথা অস্বীকার করছেন বিজেপির রাজ্য সভাপতি। যে ভারতীয় জনতা পার্টির সাথে মতুয়াদের সম্পর্ক আত্মিক, মানে বিজেপি এবং মতুয়া মহাসংঘ মিলে যে আমরা আগামী দিনে একসাথেই চলব। সুযোগ বুঝে কটাক্ষ করতে ছাড়েনি কুণাল ঘোষ। বিজেপি ভোটের জন্য মানুষকে ব্যবহার করে, কিন্তু তারপরে যখন প্রকৃত স্বীকৃতি, সম্মান, কাজের প্রশ্ন আসে সেই সময় বিজেপি কথা রাখে না। এটা সবাই যত তাড়াতাড়ি বুঝছেন তত ভালো। বিধানসভা ভোটে বিজেপির স্বপ্নভঙ্গ, কলকাতা পুরো ভোটে ফের ধাক্কা, সামনে আবার পুরো ভোট। তার আগে মতুয়াদের প্রকাশ্যে ক্ষোভ জানিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল। নিউজ 18 বাংলা। পদ্মের ঘরে মতুয়া ক্ষোভ তো আমরা দেখলাম, কিন্তু তা নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে নালিশ জানালেন সাংসদ শান্তনু ঠাকুর। প্রয়োজনে জেলা এবং রাজ্য কমিটিতে ফের রদবদলের আশ্বাস দিয়েছেন তিনি। বিজেপিকে কটাক্ষ যদিও এই নিয়ে করতে ছাড়ছে না তৃণমূল। নতুন রাজ্য জেলা কমিটিতে গুরুত্ব নেই মতুয়াদের, এই অভিযোগে 5 বিজেপি বিধায়ক বিদ্রোহী। নাড্ডার কাছে নালিশও জানালেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। শান্তনুকে আশ্বাস বিজেপির সর্বভারতীয় সভাপতির। শনিবারই বিজেপির বিভিন্ন সাংগঠনিক জেলার নতুন সভাপতির নামের তালিকা প্রকাশিত হয়। তারপরেই দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন দলের 5 মতুয়া বিধায়ক। রদবদলের ক্ষোভে দলীয় অফিসও ভাঙচুর হয়। এর মাঝে দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন সাংসদ শান্তনু ঠাকুর। সূত্রের খবর, শান্তনু জানান মতুয়াদের উপর ভর করে রাজ্যের 77 আসন পায় বিজেপি, কিন্তু নতুন রাজ্য ও জেলা কমিটিগুলিতে সেই মতুয়াদেরই গুরুত্ব দেওয়া হয়নি। সূত্রের আরও খবর, প্রয়োজনে জেলা ও রাজ্য কমিটিতে ফের রদবদলের আশ্বাস দেন জেপি নাড্ডা। দলের নেতা কর্মীদের আশ্বস্ত করেছেন বিজেপি রাজ্য সভাপতিও। পরিবারের মধ্যে এই ধরনের মাঝে মাঝে একটু মন কষাকষি হয়। আশা করি আমরা নিজেদের মধ্যে আলোচনা করে আমরা সমস্ত মিটিয়ে নিতে পারব। যদি সত্যিই তো, যদি কেউ বিশ্বাস করে থাকেন বিজেপিকে যে আমার মতুয়া সম্প্রদায়কে তারা জায়গা দেবেন, সম্মান দেবেন, এবং কার্যক্ষেত্রে যদি দেখেন সেটা হচ্ছে না, ফলে সেখানে তো একটা অন্য প্রতিক্রিয়া স্বাভাবিক। শনিবার হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগী বিজেপি বিধায়কদের অন্যতম ছিলেন কল্যাণীর অম্বিকা রায়, কিন্তু গ্রুপ ছাড়ার পরেই ভুল স্বীকার করলেন তিনি। গ্রুপে ফেরার আবেদন জানান বিজেপি বিধায়ক। সুকান্ত মজুমদারের কাছে ক্ষমা চেয়ে নেন অম্বিকা রায়। নিউজ 18 বাংলা। কলকাতা পুর ভোটের ফলাফল নিয়ে আজ হেস্টিংসে একটি বৈঠক ছিল বিজেপির, আর সেই বৈঠকে বেসুরো বিজেপির পরাজিত প্রার্থীরা। সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে অভিযোগ করছেন তারা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সংগঠনটা আরো মজবুত করতে হবে, আবার মানে দেখতে হবে যে যেন সর্ষের মধ্যে ভূত না থাকে, দেখতে হবে যে যেন সর্ষের মধ্যে ভূত না থাকে। কলকাতার পুরযুদ্ধে বিপর্যস্ত বিজেপি, হাতে মাত্র 3টি ওয়ার্ড। 21-এর বিধানসভা নির্বাচনে বিজেপি যা ভোট পেয়েছিল, এবার তার থেকেও খারাপ অবস্থা দলের। হারের কারণ বিশ্লেষণে রবিবার হেস্টিংসে বিজেপির বৈঠক। বৈঠকেই ক্ষোভ উগরে দিয়েছেন পরাজিত প্রার্থীরা। বৈঠকে ছিলেন সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী, অমিত মালব্যরা। কিন্তু অনুপস্থিত কলকাতা পুরভোটের অন্যতম দায়িত্বপ্রাপ্ত প্রতাপ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে প্রত্যেক পরাজিত প্রার্থী সাংগঠনিক দুর্বলতার কথা তুলে ধরেছেন। সেই সঙ্গে দলের একাংশের বিরুদ্ধে দল বিরোধী কাজের